জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি সংক্ষেপে IAEA এর সঙ্গে সম্পর্ক স্থগিত করল ইরান। বুধবার দেশটির পার্লামেন্ট মজলিসে এ সংক্রান্ত একটি বিল পাশ হয়েছিল, আর বৃহস্পতিবার সেটি অনুমোদন করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার আওতাধীন সংস্থা গার্ডিয়ান কাউন্সিল ইরান। তেহরান অভিযোগ করেছে IAEA একতরফাভাবে ইরানের বিরুদ্ধে তথ্য দিয়ে ইসরায়েলে হামলার ভিত্তি তৈরি করেছে। গত 13 জুন দিবাগত রাতে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে ইসরায়েলি বিমান বাহিনীর দ্য রাইজিং লায়ন নামে এক অভিযান চালায়। এই হামলার পর থেকেই IAEA এর প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে আসছিল ইরান। ইরানের দাবি, হামলার মাত্র এক সপ্তাহ আগে 6 জুন IAEA যে বিবৃতি প্রকাশ করে তাতে বলা হয়, ইরান যে মাত্রায় উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুত করছে তা দিয়ে অনায়াসে পরমাণু বোমা তৈরি সম্ভব। এই বিবৃতিকে হামলার পূর্ব প্রস্তুতির খসড়া হিসেবে উল্লেখ করে ইরান বলে, এটি জায়নবাদী ইসরায়েলকে হামলার সুযোগ করে দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেও এক ভিডিও বার্তায় স্বীকার করেছেন, জাতিসংঘের পরমাণু সংস্থার সতর্কতা আমলে নিয়েই অভিযান শুরু করা হয়েছে। এর পরপরই 16 জুন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানে ইসরায়েলি হামলার ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে IAEA। আমরা এই আন্তর্জাতিক সংস্থার নিরপেক্ষতায় আর আস্থা রাখতে পারছি না। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, IAEA যদি পেশাদার আচরণ ও নিরপেক্ষতা নিশ্চিত করতে না পারে তবে আমাদের তাদের সঙ্গে চুক্তি স্থগিত করা ছাড়া উপায় নেই। 1970 সালে ইরান IAEA এর সঙ্গে NPT অর্থাৎ পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষর করে। সে সময় দেশটির শাসনে ছিলেন শাহ রেজা পাহলভি। চুক্তির আওতায় ইরান প্রতিশ্রুতি দিয়েছিল তারা কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না এবং IAEA এর পরিদর্শন ও পর্যবেক্ষণে সহযোগিতা করবে। তবে বর্তমান ইসরায়েলি সরকার এখন বলছে এই সংস্থার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হওয়ায় তাদের সঙ্গে আর চলা সম্ভব নয়। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়াচ্ছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।